আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদের চ্যাপ্টারের 1, 2, 3 এবং 4-এর অঙ্কগুলো এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের পাঠ্য বইয়ের সমস্ত কিছুর সমাধান পাবে। সুতরাং অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখো, আমরা ভেদের চ্যাপ্টারে আজকে 3টে জিনিস পড়ব। কি কি? একটা হচ্ছে সরল ভেদ, 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ, আর 3 নম্বর পড়ব আমরা যৌগিক ভেদ। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য বা যৌগিক ভেদ, এই 3টে জিনিস আমরা আজকে পড়ব। তা প্রথমে আমাদের ভেদ সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে চলরাশি। চলরাশি জিনিসটা কি? আর একটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে চলরাশি, 2 নম্বর হচ্ছে ধ্রুবক। এটা ভেদ থেকে আসছে। ঠিক আছে, চলরাশি জিনিসটা কি? চলরাশি মানে যেটা চলাফেরা করতে পারে, সোজা কথায় মানে কোনটা চলাফেরা করতে পারে? যেটা হচ্ছে যে রাশিমালার মধ্যে যে রাশির মান সবসময় পরিবর্তন হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, তাকে বলে চলরাশি। আর ধ্রুবক কোনটা? ধ্রুবক মানে যেটা স্থির থাকে, যে রাশিমালার মধ্যে যে রাশিমালার মধ্যে রাশিগুলোর কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চলরাশি আর ধ্রুবকটা কি, আমি একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দেওয়া যাক। তাহলে উদাহরণটা হচ্ছে x সমান ধরো আছে 5y। ঠিক আছে, এবার দেখো এখানে যদি y এর জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে কত হবে? 5 × 1, তার মানে x এর মান কত বেরোচ্ছে? 5 হচ্ছে। আবার যদি y এর জায়গায় যদি এখানে x সমান 5y, y এর জায়গায় যদি 2 বসাই তাহলে 5 × 2 কত হচ্ছে? 10, x এর মান 10 হচ্ছে। তাহলে দেখো x আর y এর মান দুটোই চেঞ্জ হচ্ছে। আমরা যদি y এর মানটা চেঞ্জ করি তাহলে x এর মানও চেঞ্জ হচ্ছে। তাহলে এই x বা y এগুলোকে কি বলছি আমি? চলরাশি। আর ধ্রুবক রাশি কোনগুলো? এই 5টা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, 5টার কোনো চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে না, ওটা গুণ হয়ে চেঞ্জ হচ্ছে, কিন্তু 5টা 5ই আছে। দেখো এবার এটা গুণ করলে বসালে তখন চেঞ্জ হয়। তাহলে বোঝা গেল চলরাশি কোনগুলোকে বলছি আর ধ্রুবক কোনটা। তোমরা তা ওই চার্লস এবং বয়েলসের সূত্রের যে আছে ওই চ্যাপ্টারটা ওখানে পড়েছো নিশ্চয়ই, এই টার্মগুলো আগে শুনেছো। যাই হোক, তাহলে আমরা জেনে গেলাম চলরাশি আর ধ্রুবক কোনগুলো। এবার আমরা প্রথম দেখব, এখানে বলেছে সরল ভেদ। এই যে সরল ভেদ, সরল ভেদটা কি? সরল ভেদ মানে যখন দুটো রাশি যখন সরল অনুপাতে থাকবে। ধরো সাপোজ এক্স আর ওয়াই দুটো বন্ধু, হ্যাঁ। এবার এক্স বলছে ধরো আমি 100টা অঙ্ক করবো, ওয়াইও বলছে আমি 100টা অঙ্ক করবো। এক্স বলছে আমি বিরিয়ানি খাবো, ওয়াইও বলছে আমি বিরিয়ানি খাবো। এক্স বলছে আমি আজকে স্কুল যাবো না, ওয়াই বলছে আমি স্কুল যাবো না। অর্থাৎ এক্স যা বলছে ওয়াই তাই বলছে। এক্স বাড়লে ওয়াই বাড়ছে, এক্স কমলে ওয়াই কমছে। তাহলে অনুপাতটা ঠিক কীরকম হচ্ছে? ধরো এক্স এদিকে যাচ্ছে, ওয়াইও এদিকে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ তার মানে কি এক্স আর ওয়াই সরল অনুপাতে আছে, মানে দুজনেই এটা বাড়লে এটা বাড়ছে, আবার এটা কমলে এটা যদি কমে এটাও কমবে। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই কী হচ্ছে? সরল ভেদে আছে। তার মানে এক্স ভ্যারিজিয়াস ওয়াই। আমি কী চিহ্ন দিয়ে প্রকাশ করবো? এটা হচ্ছে ভ্যারিজিয়াস চিহ্ন দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, তারপরে হয়ে গেল ব্যস্ত ভেদ। এটা বোঝা গেল। এবার হচ্ছে ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ মানে ঠিক সরল ভেদের উল্টোটা। কী হচ্ছে? তার মানে এখানে হচ্ছে এক্স যদি বলে আমি উত্তর দিকে যাবো, ওয়াই বলছে দক্ষিণ দিকে যাবো। এক্স যদি বলে আমি অঙ্ক করবো, ওয়াই বলবে আমি আজকে অঙ্ক করবো না। তার মানে এক্স আর ওয়াইয়ের ঠিক বিপরীত সম্পর্ক। তাহলে এক্স বাড়লে ওয়াই কমছে, আবার হচ্ছে এক্স যদি কমে ওয়াই বাড়ছে। তাহলে এক্স আর ওয়াইয়ের সম্পর্কটা কী আছে? এক্স ভ্যারিজিয়াস। এটা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এক্স ভ্যারিজিয়াস মানে প্রপোর্শনাল। তাহলে এক্সের সাথে সম্পর্কটা কি? 1/y, মানে বিপরীত সম্পর্ক, মানে এক্সটা ওপরে থাকবে, ওয়াইটা নিচে আসবে। ঠিক আছে, আর একটা জিনিস আছে যৌগিক ভেদ। এটা হলো সরল ভেদ, এটা হলো ব্যস্ত ভেদ। এবার দেখা যাক যৌগিক ভেদ। যৌগিক ভেদ মানে হচ্ছে এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, 3টে সংখ্যা থাকবে, 3টে রাশি থাকবে। তাহলে এখানে এক্সের সাথে একটা সম্পর্ক হবে। ধরো এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক, ওয়াই মানে প্রপোর্শনাল, এক্স বাড়লে ওয়াই বাড়ছে, সরল অনুপাতে আছে। ঠিক আছে, আবার এক্সের সাথে জেডের সম্পর্ক এখানে 1/z সাপোজ, মানে এক্স বাড়লে জেড কমছে, এক্স কমলে জেড বাড়ছে। তাহলে এক্সের সাথে ওয়াই জেডের সম্পর্ক কি? এক্স ভ্যারিজিয়াস ওয়াই গণিত 1/z। তার মানে এক্স ভ্যারিজিয়াস y/z হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীকালে আমি ভ্যারিজিয়াস তুলে কীভাবে অঙ্কটা করানো যায় আরও ইজি সেগুলো দেখাবো। আপাতত এটা বোঝা গেল। ঠিক আছে, চলো আজকে তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক করা যাক। কী বলেছে দেখো, এখানে বইতে বলেছে এ আর বি এর মধ্যে সম্পর্কিত মানগুলি। আমি আগে লিখে নিয়েছি এটা। এ আর বি এর মধ্যে মানগুলো দিয়ে দিয়েছে আমাকে। তাহলে এদের মধ্যে কী সম্পর্ক আছে আমাকে বার করতে হবে।
তাহলে আমি দেখতে পাচ্ছি এ আর বি, তাহলে এ আর বি আছে, তাহলে আমি যদি এ ইন্টু বি করি, এ আর বি এর গুণ করি, তাহলে কত আসছে দেখা যাক। 25 ইন্টু 10 250, ঠিক আছে। তারপর যদি করি 30 ইন্টু 12 কত আসছে 360। তাহলে মিলছে না, একটার সাথে একটার কোনো সম্পর্ক পাচ্ছি না আমরা, কিন্তু আমাকে সম্পর্ক বার করতে হবে। তাহলে আমি কি করব, আমি এ বাই বি করে দেখি একবার, দুটো করলেই বোঝা যাবে। তাহলে 25/10, তার মানে কি ওপরে 5 আর নিচে 2, 5 5 25, 5 2 10, এটা কাটতে পারো এরকম, ঠিক আছে। তারপরেরটা এ আর বি এর কী সম্পর্ক আছে 30, আর এটা আছে 12, তাহলে 5 6 যদি করি আমরা 30 আর 12 কী সম্পর্ক আছে, 30 হচ্ছে 2 15 30, 2 6 12, ঠিক আছে। এটা 15, এটা 6, আবার 3 5 15, 3 2 6, তাহলে দেখো এটাও 5/2। তাহলে আস্তে আস্তে মিলছে, তাহলে বাকিগুলো দেখা যাক। তাহলে এ বাই বি, পরেরটা করা যাক। এ বাই বি সমান কত আছে 45/18, তাহলে 45/18 মানে 9 দিয়ে কাটবো, 9 5 45, 9 2 18, তাহলে এটা হলো 5/2। আর একটা আছে এ বাই বি, এ বাই বি এর সম্পর্ক কত, এটা 250 আর এটা বলে দিয়েছে মানটা 100, তাহলে 0 0 কাটবে, 5 5 25, 5 2 10, তাহলে দেখো সবগুলোর মানই আমার 5/2 বেরোচ্ছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এ আর বি এর যে সম্পর্ক সেটা কি হবে, সেটা হচ্ছে এ ভ্যারিজিয়াস বি হবে। তাহলে আমি চলো সম্পর্কটা লিখি। আমাকে বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে নাকি, তাহলে এ ভ্যারিজিয়াস বি মানে এ বাড়লে বি বাড়বে, এ কমলে বি কমবে। তাহলে এ ও বি এর মধ্যে, আমি এটা কোশ্চেনটা উত্তরটা লিখছি, এ ও বি এর মধ্যে সম্পর্কটি হলো এ ভ্যারিজিয়াস বি, এবং ভেদ ধ্রুবকের মান কত বলো 5/2 মানে কত, ভেদ ধ্রুবক, তোটা ভেদ ধ্রুবকের মান, এই মানটা কত বেরোচ্ছে 2.5, 5/2 মানে কত 2.5, এটাও বেরোবে 2.5, এটাও বেরোচ্ছে 2.5, তাহলে এই মানটা আমি লিখে দেবো ভেদ ধ্রুবকের মান 2.5, এটা হয়ে গেল অ্যান্সার। চলো 2 এর অঙ্কটা করা যাক। চলো দ্বিতীয় অঙ্কটা সেম একই বলেছে এক্স ও ওয়াই দুটি চলো এবং তাদের সম্পর্কিত মানগুলো আমাকে এখানে বলে দিয়েছে, আমি লিখে নিয়েছি। বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা লিখে দেখি আমরা। তাহলে আগের অঙ্কের মতোই আমি যদি এক্স আর ওয়াইয়ের সম্পর্ক, তার মানে এক্স ইন্টু ওয়াই করে দেখি কত আসছে 18 ইন্টু 3, এই 18 আর ওয়াইয়ের মান কত 3, তাহলে 3 18 54 লিখবো। আচ্ছা, তারপর একটা এক্স ওয়াইয়ের মান কত বেরোচ্ছে 8 গণিত 27/4, তাহলে 4 2 8, 27 2 54। তারপর একটা করবো এক্স বাই ওয়াই সমান 12 ইন্টু 9/2, এই যে মানটা বলেছে, তাহলে 2 6 12, 6 9 54। তারপরে লাস্টেরটা করবো এক্স ইন্টু ওয়াই সমান 6 ইন্টু 9, 6 9 54। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো মানটা সেম আসছে আগের অঙ্কের মতোই, তাহলে আমি আর ভাগ করে দেখবো না। যদি না মিলতো তাহলে আমি এক্স বাই ওয়াই করে দেখতাম বা অন্য কিছু করে দেখতাম, কিন্তু যখন প্রথমেরটা এসে যাচ্ছে, আমাদের আগের অঙ্কটা প্রথমে যখন করেছিলাম মিলছিল না, কিন্তু এটাতে এক চান্সে প্রথমেই আমি এক্স ওয়াই করতে এসে গেল। তাহলে আমি কি করব এক্স ইন্টু ওয়াই, তার মানে কি এক্স আর ওয়াইয়ের সম্পর্ক কি, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো, কি লিখবো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এক্স ভ্যারিজিয়াস 1/y। কেন আগের অঙ্কটার ক্ষেত্রে এ বাই বি করেছি, তার মানে এ বাই বি, তার মানে এ ভ্যারিজিয়াস বি। আগের অঙ্কটায় কী ছিল এ বাই বি এর মানটা ঠিক ছিল, আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এক্স ওয়াইয়ের মানটা, ঠিক আছে, এক্স ওয়াইয়ের মানটা আমার সেম এসছে, তার মানে এক্স ভ্যারিজিয়াস 1/y। এই ওয়াইটা যদি, তার মানে কি এক্স ওয়াই মানে কি এক্স সমান 1/y, তো তবে তো এক্স ভ্যারিজিয়াস 1/y, এই ভ্যারিজিয়াসটা তুললে কী হয় এক্স ভ্যারিজিয়াস, তবে তো 1/y, এই যে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এক্স ওয়াই যে ভ্যালু সেটা হলো, সম্পর্কটা হলো এক্স আর ওয়াইয়ের সম্পর্ক এক্স ভ্যারিজিয়াস 1/y, ঠিক আছে, এটাই হলো উত্তর। দেখে নাও ওটা দেখো 3-এর 1-এর অঙ্কটা কী বলেছে আমি পড়ি দেখো। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ দত্ত প্রয়োগ করে হিসেব করি। তাহলে প্রথমে 25 মিনিটে 14 কিমি যাচ্ছে, ত্রৈরাসিক নিয়মে যদি আমি অঙ্কগুলো দেখি, তোমরা এইটা করেছো যে 25 মিনিটে যাচ্ছে 14 কিমি,
তাহলে 5 ঘন্টা অর্থাৎ 5 ঘন্টা মানে কত, 300 মিনিট, 5 গুণিত 60, তাহলে 300 মিনিটে তিনি কত পথ যাবেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সময় আর দূরত্ব বলে দিয়েছে, ঠিক আছে। গতিবেগটা কিন্তু একই আছে। তাহলে আমি যদি এখানে সাইডে করি, আমাকে বলেছে কতটা পথ যাবেন, সময় আর এদিকে হচ্ছে দূরত্ব। তাহলে 25 মিনিটে কত যাচ্ছে, 14 কিমি। সময় মানে এটা হচ্ছে মিনিট, আর দূরত্বটা কিসে বলেছিল, দূরত্বটা বলেছিল কিলোমিটার, বোঝা গেল। তাহলে 25 মিনিটে যায় 14 কিমি, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত, 300। তাহলে 300 মিনিটে উনি কতটা পথ যাবেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে গতিবেগটা একই আছে, কত গতিবেগে যাচ্ছে সেটা বলছে না এখানে, তাহলে গতিবেগটা একই আছে অর্থাৎ কত, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে সময়ও বাড়বে। এবার সময় যদি বাড়ছে তার মানে দূরত্ব বাড়ছে, তাহলে কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হবে এখানে। তাহলে সরল সম্পর্ক হলে আমি কি বলেছি, আমি এখানে ধরে নেব সময়টা কি, সময় মানে কি টাইম, টি ইংরাজিতে লিখব, ঠিক আছে। আর দূরত্বটা কি হচ্ছে এখানে, দূরত্ব মানে হচ্ছে ডি, টাইম, এটা হচ্ছে ইংরাজিতে টাইম, আর এটা হচ্ছে ডিস্টেন্স, দেখে নাও, ঠিক আছে। এবার চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে হচ্ছে 3-এর দাগের 1-এর অঙ্কটা কি করব আমি, তাহলে এখানে সময় দূরত্ব আমি ধরে নিয়েছি, তাহলে অর্থাৎ সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমাকে কি বার করতে বলেছে, কত দূরত্ব যাবে, অর্থাৎ সময় ভ্যারিজিয়াস দূরত্ব, তার মানে সময়টা কি ধরেছি, অর্থাৎ টি ভ্যারিজিয়াস, এখানে লিখে দেবো, ওটা তো রাপে বোঝালাম, এখানে লিখে দেবে সময় টি, দূরত্ব ডি, ধরিয়া, ঠিক আছে, এটা লিখবে ধরিয়া, হয়ে গেল। আচ্ছা টি ভ্যারিজিয়াস ডি, তাহলে টি সমান কি হবে, টি প্রপোর্শনাল ডি, মানে সময় বাড়লে দূরত্বও বাড়বে, দূরত্ব বাড়লে সময় বাড়বে, উল্টো দিক থেকে একই। তাহলে টি সমান কে ইন্টু ডি, এই যে কে পদটাকে আমি আনছি সমান চিহ্ন দিয়ে, এই কেটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, বলেছিলাম না তোমাদের ধ্রুবক রাশির কোনো চেঞ্জ হয় না। তাহলে এই কে সমান আমি লিখবো এটা অশূন্য ধ্রুবক। অশূন্য কথাটার মানেটা কি, অশূন্য কথাটার মানে হচ্ছে যে এটা কখনো শূন্য হবে না, বা কে নট ইকুয়ালস টু 0 লিখতে পারো। কে এর মান যদি 0 বসাই তাহলে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, টি এর মান, তাহলে কোনো ভ্যালু থাকছে না, সেই জন্য কে নট ইকুয়ালস টু 0 এটা আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে কে এর মান কত পাচ্ছি, কে সমান, আমি কেটা যদি এইদিকে নিয়ে আসি, তাহলে চলো এইটাকে যদি ঘুরিয়ে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, কে টি সমান টি, তাহলে কে সমান কি টি বাই ডি, কে এর মান আমি পেয়ে গেলাম। এবার আমাকে এখানে বলে দিয়েছে টি কত, টি আমার বলে দিয়েছে এখানে লিখবে টি সমান কত বলে দিয়েছে আমাকে 25, এই যে টাইম টি 25, আর ডি বলে দিয়েছে, ডি ডিস্টেন্স কত 14, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এটা আমি প্রদত্ত লিখতে পারি, তাহলে বসিয়ে দেবো 25/14 হয়ে গেল, 25 টাইম ডিস্টেন্স 14। তাহলে এটা ধরে আমি অঙ্কটা করব, আমাকে বলছে 300 মিনিটে কত যাবে, তাহলে এইটা একটা সমীকরণ বেরোলো, এই সমীকরণটা আমি ধরবো 1 নম্বর সমীকরণ, একটু বড় করে লিখবে, এখানে জায়গাটা কম আছে আমি একটু ছোট করে লিখছি। তাহলে 1 নম্বর সমীকরণে তাহলে লিখব কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। চলো বসানো যাক, টি সমান কে ইন্টু ডি, তাহলে আমাকে কী বার করতে বলছে, ডিস্টেন্স বার করতে হবে, দূরত্ব। তাহলে ডি সমান কী হবে, এটা এদিকে এলে টি বাই কে হয়ে যাবে। তাহলে টি এর মান কত, টি এর মান কত বলেছে, টি হচ্ছে 300, তাহলে 300 বাই কে এর মান এখানে পেয়ে গেছি 25/14, তাহলে উল্টে যাবে, 14টা উপরে যাবে আর 25টা নিচে আসবে, 5 5 25, 5 6 30, 5 12 60, তাহলে হয়ে গেল এখানে 12 গুণিত 14, তার মানে 168 কী হলো এটা কিমি। তাহলে 300 কিমি, 300 মিনিট যেতে তার 300 মিনিটে যাবে 168 মিটার, এই 168 কিমি পথ, ঠিক আছে। উত্তরটা লিখে নেবে তাহলে, 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন এখানে লিখে দিচ্ছি আমি, দেখো, অতএব 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন, এটা হয়ে গেল অ্যান্সার। চলো দেখে নাও অঙ্কটা, 3-এর দাগে 2-এর অঙ্কটা করা যাক। কি বলছে দেখো, আমি প্রথমে পড়ি, বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করি।
তাহলে শিশু ছিল 24 জন, 5টা করে গোটা সন্দেশ পেত। এখন শিশুর সংখ্যা যদি 4 জন কম হয়, মানে 24 থেকে 4 কম হয়ে গেছে, তাহলে কতজন গোটা সন্দেশ পেত? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এদিকে শিশু আমাকে চেয়েছে শিশুর সংখ্যা, বলে দিয়েছে শিশুর সংখ্যা আমি ধরছি এ, আর বলেছে এখানে সন্দেশ ধরো আমাকে বি ধরছি আমি এখানে সাপোজ, ঠিক আছে। এবার শিশুর সংখ্যা প্রথমে ছিল বলেছে 24, শিশুর সংখ্যা 24 ছিল, 5 জন সন্দেশ পেত গোটা সন্দেশ। তাহলে এখন 24 থেকে 4 হয়ে গেছে, তাহলে 20 জনে কটা গোটা সন্দেশ পাবে? তাহলে এখানে সম্পর্কটা কি, শিশুর সংখ্যা যখন কমছে তখন সন্দেশের সংখ্যা অবশ্যই বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি কি করব, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আমি এ ধরেছি, তার মানে কি এ ভ্যারিজিয়াস 1/b হবে ব্যস্তানুপাতিক। সরল হলে এ ভ্যারিজিয়াস বি হতো, ব্যস্তানুপাতিক এ ভ্যারিজিয়াস 1/b। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানে কি লিখব, প্রথমে শিশুর সংখ্যা সাথে সন্দেশের সম্পর্ক, কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, অর্থাৎ সম্পর্ক কি হবে, এ ভ্যারিজিয়াস 1/b। এখানে লিখে দেব শিশুর সংখ্যা সমান এ, আর সন্দেশের সংখ্যা সমান বি। এটা ধরে নেব আমি, এখানে লিখবে ধরিয়া বা ধরি, ওপরে লিখতে পারো নিচেও লিখতে পারো, এখানেও লিখতে পারো। তাহলে হয়ে গেল এ ভ্যারিজিয়াস বি। তাহলে এ সমান কি হবে, ভ্যারিজিয়াসটাকে আমি তুলব, সমান চিহ্ন দেবো, তাহলে কে গণিত 1/b। তাহলে কে সমান কি হবে, কে সমান কোনাকুনি গুণ হবে। দেখো আমি একটা লাইন করছি তোমাদের জন্য, তাহলে k/b হবে, ঠিক আছে। এ সমান k × 1 মানে k/b। তাহলে কে সমান কি হবে, a × b, কোনাকুনি গুণ হবে। এবার আমি এখানে শিশুর সংখ্যা এ মানে কত এখানে বলে দিয়েছে 24, আর সন্দেশের সংখ্যা বি মানে কত বলে দিয়েছে 5, সন্দেশের সংখ্যা বি হচ্ছে 5, ঠিক আছে, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমি বসিয়ে দেবো, এ মানে 24, বি মানে 5, তাহলে 5 24 কত হয় 120। তাহলে কে এর মান কত বেরোলো, কে সমান 120 বেরিয়ে গেল আমার। তাহলে এবার কি লিখবো আমি, এবার চলো, এবার আমাকে বলছে যদি 4 জন কম হতো, 4 জন শিশু কম হয়েছে, তাহলে 4 জন কম হয়েছে মানে 20 জন হয়েছে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে এখানে লিখব 1 নম্বর সমীকরণে কে সমান, এটা কে সমান কত বেরিয়েছে আমার 120 ও, আর এখানে এ সমান কত বেরোচ্ছে, এ সমান, আচ্ছা এখানে করি, এটা রাফ, কিন্তু এটা রাফ বোঝানোর জন্য করেছিলাম, ঠিক আছে। ও এ সমান 20, কে সমান 120 আর এ সমান 20 বসিয়ে পাই, কি পাই দেখা যাক। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, এ সমান k/b। কি হলো, দেখো কে এর মানটা আমি তাহলে এবার 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে আমি কি পাবো, আমি এখানে সন্দেশের সংখ্যা অর্থাৎ বি এর মানটা পাবো। তাহলে আমি লিখব কে এর মান, এরপরে লিখবে কে এর মান 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাবো, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আছে, এ সমান k/b, তাহলে কে সমান ab, না আমি এখানে বার করব কিসের মান, বি এর মান বার করব, কেন বি মানে কি সন্দেশের সংখ্যাটা। তাহলে আমি বিটাকে ওইদিকে নিয়ে যাব, বিটা এর জায়গায় নিয়ে যাবো, আর এটা বি এর জায়গায় চলে আসবে, কোনাকুনি চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা পরিবর্তন করবে। তাহলে কে এর মান কত পেয়েছি 120, আর এ এর মান কত পেয়েছি আমি এখানে 20, আমি এখানে লিখে দেবো। তাহলে এটা সমান কত 6, আমি এখানে লিখে দেবো এখানে যে যেহেতু এ সমান 6, এর মান কত বলে দিয়েছে, সরি এর মান 20, এর মান 20 হয়ে গেল, এটা উত্তর। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দেবো। অতএব কতজন গোটা সন্দেশ পেত, তাহলে গোটা সন্দেশ অতএব 6 জন, যদি 4 জন কম হতো তাহলে 6 জন গোটা সন্দেশ পেত, 6 জন গোটা সন্দেশ পেত যদি 4 জন কম হতো শিশুর সংখ্যা। তাহলে উত্তর লিখে দেবো। চলো এটা দেখ, চলো পরের অঙ্কটা করা যাক। কি বলছে, 3-এর দাগের 3-এর অঙ্কটা কি বলছে, একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে পুকুরটি 15 দিনে কাটতে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে। অঙ্কটা আগে বুঝবে, বলছে 50 জন গ্রামবাসী একটা পুকুর কাটছে 18 দিন, এবার সেই পুকুরটায়
15 দিনে কাটবে, তাহলে 15 দিনে কাটলে কতজন লোক লাগবে সেটা আমরা দেখব, বেশি লাগছে না কম লাগছে। চলো করা যাক। তাহলে আমি এখানে কি বলেছে, কি চেয়েছে, কতজন লোক, তাহলে লোক সংখ্যাটা আমি শেষে লিখব। দিন সংখ্যা আর লোক সংখ্যা দুটো জিনিস আছে। তাহলে দেখো ত্রৈরাশিক নিয়মের অনুযায়ী আগে এটা বুঝে নেবে। আমি এটা বোঝানোর জন্য তোমাদের প্রতিটা অঙ্ক দেখাচ্ছি। দেখো দিন সংখ্যা কত বলে দিয়েছে 18, আর গ্রামবাসীর সংখ্যা 50। তাহলে 15 দিনে কতজন লোক লাগবে, তাই তো? এটা হচ্ছে 15 দিন, এটা। এবার আমরা কি জানি, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ে, আর লোক সংখ্যা যদি বাড়ে তাহলে কম দিনে কাজ হবে, দিন সংখ্যা বাড়ে, দিন সংখ্যা কমবে। তাহলে দিন সংখ্যা এখানে কি হচ্ছে, দিন সংখ্যা কমছে, তার মানে কি লোক সংখ্যা বাড়বে। অবশ্যই বেশি লোকে কাজ করবে একই কাজ করতে, কাজটা তো একই আছে। তাহলে সম্পর্কটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটা কি ব্যস্ত। ব্যস্ত হলে কি হবে, দিন সংখ্যা যদি আমি ডি ধরি আর লোক সংখ্যা যদি এম ধরি, এম মানে কি ম্যান আর ডি মানে দিন সংখ্যা, সেই হিসাবে ধরেছি। তাহলে ডি ভ্যারিজিয়াস 1/m। এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে লোক সংখ্যা, তাহলে আমি এইটা এইদিকে লিখবো। তাহলে এম ভ্যারিজিয়াস 1/d এটা লিখতে পারি ঘুরিয়ে। তাহলে চলো অঙ্কটা করা যাক। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে আমি এখানে লিখব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, তাহলে আমি কি লিখতে পারি, লোক সংখ্যা হচ্ছে, এটা ধরে নিই আগে, লোক সংখ্যা হচ্ছে কি ধরেছি, ওখানে লিখে দিয়েছি, লোক সংখ্যা হচ্ছে এম আর দিন সংখ্যা ডি ধরি। ঠিক আছে, এটা ব্র্যাকেটে রাখবে। আচ্ছা ব্র্যাকেটে রাখার দরকার নেই, এটা শুধু এইটাকে ব্র্যাকেটে রাখো, ধরি। চলো এবার তাহলে এম ভ্যারিজিয়াস 1/d, অর্থাৎ এম ভ্যারিজিয়াস 1/d, তাহলে এম সমান কী হবে, k/d। কেটা উপরে আছে একবারে করে দিলাম k/d। তাহলে কে সমান আমি আগে মানটা বার করে নেবো, এম গণিত ডি। তাহলে এম এর ভ্যালু কত, এখানে এম বলে দিয়েছে আমার কত 50, ডি বলে দিয়েছে 18। তাহলে চলো এটা গুণ করে দিই, 50 গণিত 18, তাহলে 5 18 90 900। তাহলে এবার এইখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমি লিখব, এবার আমি কিসের মান বার করব, আমাকে বার করতে হবে ওখানে এম বার করব। এম আমি কে পেয়ে গেছি, ডি আমাকে বলে দিয়েছে, ডি আবার কত 15 ধরে আমি করব। তাহলে 1 নম্বর সমীকরণে কে সমান 900 ও ডি সমান 15 বসিয়ে পাই কি পাচ্ছি, চলো দেখা যাক কি পাচ্ছি। তাহলে এম সমান k/d, ঠিক আছে। তাহলে এখানে করি, কে এর মান কত 900 আর ডি এর মান কত 15, তাহলে 60। তাহলে 60 হচ্ছে বেরোচ্ছে, তাহলে 60টা কি 60 জন, তাই তো। চলো আমি উত্তরটা এখানে লিখি। তাহলে আগে কতজন লোক লাগছিল 50 জন, এখন লাগছে 60 জন। তাহলে অতিরিক্ত কতজন লোক বেশি লাগছে 10 জন। 60 বিয়োগ 50, তাহলে অতিরিক্ত লিখে দেবো 60 বিয়োগ 50 মানে 10 জন লোক অতিরিক্ত লাগবে পুকুরটা কাটতে। কত দিনে, 15 দিনে। বোঝা গেল। চলো পরের অঙ্কটা দেখা যাক। আচ্ছা কি বলেছে দেখো, অঙ্কটা বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ওয়াই এক্সের সঙ্গে সরল ভেদে আছে, তার মানেটা কি, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, তার মানে ওয়াই সমান এক্সের বর্গমূল। তাহলে এক্সের বর্গমূল এটা, আর সরল ভেদে আছে মানে কি ওয়াই ভ্যারিজিয়াস এক্স হয়ে যাবে। ঠিক আছে হলো। এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াই ভ্যারিজিয়াস এক্স, তাহলে ওয়াই সমান কি কে ইন্টু √x। তাহলে কেটা কি লিখব, অশূন্য ধ্রুবক। আগের অঙ্কগুলোই আমি করিয়েছিলাম, ওখানে দেখবে প্রথম অঙ্কটায় অশূন্য ধ্রুবক বলেছিলাম, তারপরে ওগুলো হয়তো ধরা হয়নি, ওটা তোমরা ধরে নেবে। তাহলে কে নট ইকুয়ালস টু 0 লিখে দেবো। তাহলে এখানে আমাকে দুটো মান বলে দিয়েছে, ওয়াই আর এক্সের মান। তাহলে আমি আগে সাজিয়ে নিই, কে সমান কী বেরোচ্ছে, এটা এদিকে আসবে, তাহলে উপরে থাকছে কে সমান কি ওয়াই আর নিচে থাকছে √x। তাহলে ওয়াইয়ের মান কত 9, এক্সের মানও 9, তাহলে 9/√9। তার মানে কি 9/√9 মানে কি 3, রুটের ভেতরে 3 গণিত 3 মানে তো 9, তার মানে রুট থেকে একটা 3 বেরোবে, তাহলে 9/3 মানে 3 বেরিয়ে গেল। তাহলে কে এর মান 3 পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এক্সের মান বার করতে। তাহলে আমি যদি এটা 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে কি লিখব, যে 1 নম্বর সমীকরণে কে সমান 3 ও এক্স সমান কত বলে দিয়েছে, ওয়াই সমান 6। আচ্ছা ওয়াই সমান 6
বসিয়ে পাই। চলো মানটা বসানো যাক, মানটা বসাবো। তাহলে কি বলেছে আমাকে, কে সমান ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে আমি বার করবো রুট ওভার এক্সের মান। তাহলে রুট ওভার এক্স সমান ওয়াই বাই কে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান কত 6 আর কে এর মান কত 3। তাহলে 3 দুগুণে কত হয় 6। তাহলে এখানে রুট ওভার এক্স এগুলো, তাহলে রুট ওভার এক্স সমান 2। তাহলে এক্স সমান কত বেরোবে 2 এর স্কোয়ার করে দেবো, কেন আমাকে রুট ওভার এক্সেরও স্কোয়ার করতে হবে তবে এক্স আসবে। রুট ওভার এক্সের স্কোয়ার মানে কত, রুট ওভার এক্সের স্কোয়ার মানে কত এক্স। তাহলে এক্স সমান কত বেরোবে 2 এর স্কোয়ার, এটাও স্কোয়ার করেছি এটাও স্কোয়ার করেছি, তাহলে এক্সের মান কত হবে 4। তাহলে এটা হয়ে গেল 4-এর দাগে 2 এর অঙ্কটা আমরা দেখব কি বলছে। চলো বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে, বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে কি এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ভ্যারিজিয়াস 1/z করব। আচ্ছা, তারপর বলছে এক্স ওয়াই জেডের মান বলে দিয়েছে, দিয়ে আমাকে সেইখান থেকে আগে করে নেব। তাহলে এক্স ভ্যারিজিয়াস কী হবে ওয়াই বাই জেড। তাহলে এক্স সমান কী হবে, এই ভ্যারিজিয়াসটা তুলে একটা ধ্রুবক রাশি নিয়ে আসবো কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কেটা লিখবো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0, কে 0 নয়। তাহলে আমাকে মানগুলো বলে দিয়েছে, ওয়াইয়ের মান বলে দিয়েছে। তাহলে আমি কোনাকুনি গুণ করব। এক্স সমান কী হবে কে ওয়াই বাই জেড, তাহলে কে ওয়াই সমান এক্স জেড। তাহলে এখান থেকে আমি কে এর মানটা বার করব, এক্স জেড বাই ওয়াই। এক্সের মান আমাকে বলেছে 3, ওয়াইয়ের মান বলেছে 4, ওয়াইয়ের মান নিচে 4 আর জেডের মান কত 5। তাহলে 3 5 15/4 এটা হলো। এবার আমাকে এখানে এই কি এর মানটা বসিয়ে আমি এক্সের মান বার করব। কি করব আমি এখানটা করি, তারপর তাহলে আমি এই যে 1 নম্বর যে এটা রয়েছে আমি এখানে লিখব 1 নম্বর সমীকরণে কে সমান 15/4 আর কি কমা দিয়ে ওয়াই সমান 16 আর কি আছে জেড সমান 30 বসিয়ে পাই। কত পাই দেখা যাক চলো। তাহলে সমীকরণটা কি ছিল, এক্স সমান কে ওয়াই বাই জেড। তাহলে কে এর মান কত পেয়েছি 15/4, একটু বড় করে করি 15/4 গণিত ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান আমাকে বলে দিয়ে 16 আর জেডের মান কত 30। তাহলে 4 4 16, তাহলে এখানে 4 15, 4 আর 15 গুণ করলে কত 60, 60/30 করব। তাহলে সমান হচ্ছে 2। তাহলে 2 নম্বর কোশ্চেনের উত্তর কত হচ্ছে 2, ঠিক আছে। চলো অঙ্ক 4-এর দাগে 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে প্রথমে করে নেবো এক্স ভ্যারিজিয়াস ওয়াই সরল ভেদে আছে। আবার বলেছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, কে আছে এক্স, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, হয়ে গেল। এবার ওয়াই সমান 5 জেড সমান 9 হলে এক্স সমান 1/6 হয়। তাহলে আমি এই মানগুলো বসাবো। তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি, তোমাদের দেখিয়েছিলাম যৌগিক ভেদের উপপাদ্যে যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই আবার এক্স ভ্যারিজিয়াস 1/z যদি হয় তাহলে কি হবে এক্স ভ্যারিজিয়াস এখানে ওয়াই আর এটা হচ্ছে 1/z হয়ে যাবে। তাহলে এক্স ভ্যারিজিয়াস ওয়াই বাই জেড হয়ে যাবে। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি কে ইন্টু ওয়াই বাই জেড, ঠিক আছে। তাহলে এখানে আমি মানগুলো বসাবো, দেখো কে এর মানটা বার করব। তাহলে কে সমান আমি কি পাচ্ছি কোনাকুনি গুণ করব। তাহলে এটা কে আর ওয়াইটা এদিকে নিয়ে আসবো সমান এক্স জেড। তাহলে কে সমান কি হবে এক্স আর জেড গুণ করে দিলাম আর ওয়াইটা উপরে ছিল, এদিকে কে ওয়াই এদিকে নিয়ে এলাম। তাহলে কে ওয়াই সমান এক্স জেড কোনাকুনি গুণ হলো। তাহলে কে সমান কি এক্স জেড বাই ওয়াই। তাহলে এক্সের মান কত, এক্সের মান বলে দিয়েছে 1/6। তাহলে এক্সের মানটা আমি বসাবো 1/6। জেডের মান কত, জেডের মান বলেছে 9 আর ওয়াইয়ের মান কত বলেছে 5, ঠিক আছে। তাহলে কত হলো 9/6/5/1 মানে 1/5। তাহলে কত বেরোলো 3 3 9, 3 2 6, তাহলে হলো আমার 3/10। তাহলে 3/10 কিসের মান বেরোলো কে এর মান। এবার আমরা এই মানটাকে বসিয়ে এক্সের মানটা বার করব, এখানে করব। চলো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমি লিখব 1 নম্বর সমীকরণে
1 নম্বর সমীকরণে মানগুলি বসিয়ে পাই, অনেকগুলো মান আছে ওই জন্য মানগুলি লিখেছি। তাহলে x সমান কী বেরিয়েছিল, ky/z। আমাকে বার করতে হবে x এর মান। আমার সূত্র এটা, ধরো সাপোজ এটা একটা ফর্মুলা এখানে, তাহলে মানগুলো বসিয়ে খালি বার করে দেবো। তাহলে k এর মান আমি কত পেয়েছি, একটু বড় করে লিখি, 3/10। y এর মান কত, y এর মান আমাকে বলে দিয়েছে 6, আর z এর মান বলে দিয়েছে 1/5। তাহলে কি করব, 2 3 6, 2 5 10, উপরে কেটে দিলাম। তাহলে 3 3 9/5 গণিত এটা 1/5 আছে, উপরে গেলে 5/1 হবে, তাহলে 5 5 কেটে যাবে। তাহলে কত অ্যান্সার হলো, 9। এখানে লিখে দিতে পারো যে কি কি মান বলে দিয়েছে, y সমান 1/6, z সমান 1/5, আর এখানে k এর মান পেয়ে গেছিলাম আমি 3। আমাকে আরেকটা অঙ্ক বলেছিল, মানে ওর সাথেই ছিল, দেখবি x y আর z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি x y, এই যে এইটা আগে লিখবো, x সমান k ইন্টু y/z। এখান থেকে আমি x এর মানটা বার করবো। তাহলে x সমান কত বেরোচ্ছে, k এর মান 3/10 গণিত y/z সমান কত বেরোচ্ছে, 3y/10z। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে x y z এর সম্পর্ক কি, x সমান 3y/10z, এটা হয়ে গেল সম্পর্ক। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল অ্যান্সার, আর এটা হয়ে গেল এটার অ্যান্সার।